হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। চলো তোমাদের আজকে একটু দুর্গাপুজোর স্মৃতিচারণ করিয়ে আনি। আগের বছরের দুর্গাপুজোর অষ্টমীর দিন আমি কেমন কাটিয়েছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো, আসলে ভিডিও করেছিলাম সেই দুর্গাপুজোয়, তো ভিডিওটা ছাড়তে না আমার মন চায়নি, ইন্টারেস্ট লাগেনি অ্যাকচুয়ালি ভিউজ দেখে। যাই হোক, তো এখন না ফোনের স্টোরেজটা একদম ফুল হয়ে গেছে, তো আমাকে এগুলো খালি করতে হবে। তাই জন্য ভাবলাম চলো শেয়ার করেই ফেলি। এত কষ্ট করে ভিডিও করেছি, ডিলিট করে দেবো মানে কেমন একটু লাগে না। যাই হোক, চলো ঘটনায় চলে আসি। এখন হচ্ছে অষ্টমীর দিন ভোরবেলা। এবারে অষ্টমীটা মানে একদম ভোরবেলা শেষ হয়ে যাচ্ছে, সকালবেলাতেই শেষ হয়ে যাচ্ছে। তার জন্য আমরা মোটামুটি আড়াইটে থেকে উঠে স্নান টান করে এখন মোটামুটি বাজে তোমার পৌনে চারটের সময় আমরা এসেছি অঞ্জলি দিতে। তো দেখছো একদম মানে ফাঁকা, কেউ নেই আর কি, মানে যারা খালি টুকটাক জোগাড় করছে তারাই আছে, আমরাই জাস্ট ফার্স্ট ঢুকেছি মনে হচ্ছে। এত ভোরবেলায় অঞ্জলি দেওয়ার এটাই আমার প্রথম অভিজ্ঞতা। গুড মর্নিং। এত সকালবেলায় নয়, এটা গুড নাইট। অঞ্জলি দিতে এসেছি না, মর্নিং হয়ে গেছে, 4টে বাজে। চলো অঞ্জলিটা দিয়ে দিই। বাড়ির সকলে মিলে এসেছি, সকলে মানে এই মা, কাকিমা, জেঠুমা, বৌদি, দিদা। আমার দিদাকে তো তোমরা দেখলে প্রথমেই দেখাচ্ছিলাম। আর এবছরের দুর্গাপুজো তো আসতেই চললো, তো দুর্গাপুজো আসার আগেই আমি ঠাকুর দর্শন করিয়ে দিচ্ছি। দেখো, আগের বছর হোক আর যাই হোক, ঠাকুর তো ঠাকুরই হয়, তাই না? ঠাকুরটা দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। কেমন লাগলো বলো, মানে স্মৃতিগুলো মনে পড়ছে কি না? এই দেখো, এখানে ঠাকুর ঘরে মানে জোগাড় হচ্ছে সব। ঠাকুর মশাই আগে ওখানে পুজো করছেন, তো ওখানে পুজোটা শেষ হলে এখানে মায়ের কাছে, প্রতিমার কাছে এসে এখানে পুজো করবেন। তো সেই মুহূর্তে আমরা মোটামুটি এখানে বসে বসে একটু ছবি টবি তুলছি, একটু ভিডিও বানাচ্ছি। যাই হোক, তোমরাও একটু কমেন্ট করে বলো তোমরা দুর্গাপুজো কেমন কাটিয়েছিলে আর কেমন কাটাবে। কেমন কাটাবে সেটা তো বলতে পারবে না, কিন্তু কেমন কাটিয়েছিলে সেটা বলতে পারবে। অনেক দিন হয়ে গেছে জানি, কিন্তু বলতে পারবে। দেখো আস্তে আস্তে ভিড়ও হয়ে গেছে, মোটামুটি অনেক লোকজনই এসেছে, সবাই অঞ্জলি দিতে বসে গেছে। এবার আমিও বসে যাব। সবচেয়ে আশ্চর্য ব্যাপার দেখেছো, আমার নন্টিটাও কেমন অঞ্জলি দেওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে চলে এসেছে মায়ের সাথে। একদম মানে বিছানাতে তো শুয়ে থাকবেই না, ওকে যে রেখে, ও দাদান ঘুমাচ্ছে, দাদানের কাছে যে রেখে আসবো, সে তো চিৎকার করবে, বাপ রে বাপ। তো ওকেও নিয়ে চলে এসেছিলাম পৌনে 4টে, তো এখন মোটামুটি বাজে পৌনে 5টা। তো এখন আমরা বসছি অঞ্জলি দিতে। আমার ননিটাকে দেখো এখনও হাসছে। অঞ্জলি শেষে দেখো সকাল হয়ে গেছে, মোটামুটি 5টা 10-15 হবে। অঞ্জলি দেয়া হয়ে গেছে আমাদের। এবার ধূপবাতিটা দেবো। ধূপবাতিটা ওকে আমার কোলে কোলে নিয়ে দিতে হবে, মানে কোল থেকে নামেই না। দিদা নিতে যাচ্ছে, মানে আমার জেম্মা আছে সে নিতে যাচ্ছে, তো কারোর কাছেই যাবে না, সেই কোলে নিয়ে নিয়ে আমাকে ধূপবাতি দিতে হবে। কতটা অসুবিধা বলো তো। বাড়ি এসে তো ছেলের প্রচণ্ড ঘুম পেয়েছে, শুধু ছেলে না মেয়েরও ঘুম পেয়েছে। তো সেই ভোরবেলা তো উঠেছে, ঘুম তো পাবেই। এবার ছেলেটাকে একটু বিস্কুট খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর ছেলের সাথে সাথে তো আমারও ঘুমটা ফ্রিতেই হয়ে যাবে। বাপের বাড়ি থাকলে যা হয় আর কি, নো টেনশন, যত খুশি ঘুমাও। ঐশী আমার অষ্টমীর ড্রেস দেখাচ্ছে, দেখো কি সুন্দর হয়েছে আমার অষ্টমীর ড্রেসটা। ওরে বাপটে আমার ননি বলে বাবলে। এখন মোটামুটি 9টা বাজে, 9টার সময় ঘুম থেকে উঠে মাকে একটু হেল্প করে দিচ্ছি রান্নায়। আর আমার ব্যাকগ্রাউন্ডের সংটা তো তোমাদের জাস্ট অসাধারণ লাগছে, বুঝতেই পারছো। বৃষ্টি হয়েছে বলে কথা, আবার পুকুর পাড়ে, জাস্ট অসাধারণ ব্যাকগ্রাউন্ড সং আমার। যাই হোক, সকালবেলা নিমন্ত্রণ করেছে জেঠুমার কাছে খাবার জন্য। জেঠুমার লুচি ভাজাই হয়ে গেছে আর সমস্ত কিছু রেডি রয়েছে। এদিকে ভাই, ছেলে, মেয়ে মানে সবাই খেতে বসে পড়েছে, ভাইপোরা, দিদা। আর চলো আমিও দেখিয়ে দিই কী কী রান্না করেছে জেঠুমার। লুচি, এটা কি, ঘুগনি, আর হচ্ছে অনেক দিন আগে খেয়েছি তো ভুলে গেছি আর কি, সিমুই, আলুর দম, এসব হয়েছে। যাই হোক, আমি তো এখানেই শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে বিকেলে ঠাকুর দেখার ভিডিও নিয়ে।